আসসালামু আলাইকুম। আমি লিবিয়া থেকে বলছি। তো বরাবরই আপনাদের মাঝে লিবিয়া টু ইটালি বা লিবিয়া থেকে গ্রিস বা তিউনিসিয়া থেকে ইতালি গেম খবর নিয়ে হাজির হইলাম। যদি আমার ভিডিওর কোনো ইনফরমেশনে আপনাদের কোনো উপকৃত কাজে লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো গত সপ্তাহে তেমন ভোট যায় নাই, এই সপ্তাহে আলহামদুলিল্লাহ অনেকগুলো ভোট পৌঁছে গেছে। তো 16 জুলাই 2025 লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্য 72 জনের একটি ভোট পৌঁছাইছে। সেই ভোটের মধ্যে আলজেরিয়া, মিশর, আর সুদান, বাংলাদেশ, পাকিস্তান, ঘানা, নাইজেরিয়া সব মিলে 72 জন লোক ছিল। আলহামদুলিল্লাহ সেই ভোটটি পৌঁছে গেছে। 72 জনের ভোট লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্য। আর 16 জুলাই 2025 লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্য 150 জনের একটি ভোট পৌঁছাইছে। আলহামদুলিল্লাহ তারাও অনেক ভালো আছে। 16 জুলাই 2025 লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্য। আর 17 জুলাই 2025 লিবিয়ার প্রান্ত থেকে একটি ভোট ছাড়া হয়েছিল, মাসের ভোট। সেই ভোটের মধ্যে লোক ছিল 118 জন। 118 জন সেই ভোটটি আটক করা হয়েছে। এর মধ্যে 62 জন বাঙালি ছিল আর বাকিগুলা সুদান, মিশর, অন্যান্য দেশের লোক ছিল। সব মিলিয়ে 118 জনের ভোট আর কি আটক করা হয়েছে। সেইটা লিবিয়া থেকে ইউরোপমুখী রওনা দিছিল আর কি। মাসের ভোট লিবিয়ার প্রান্তে আটক করা হয়েছে, এখন তারা জেলে আছে। আর 17 জুলাই 2025 লিবিয়ার বেঙ্গাজি তবরুক এলাকায় থেকে রেড দিয়ে 80 জন অভিবাসী আটক করা হয়েছে। এগুলো সব আপনার গেমের লোক ছিল, তাদেরকে একটা গোপন আস্তানায় রাখা হয়েছিল। সেই জায়গায় রেড দিয়ে আর কি 80 জন অভিবাসী আটক করা হয়েছে। তারা এখন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আটক আছে। আর 17 জুলাই 2025 লিবিয়ার তবরুক প্রান্ত থেকে গ্রিসের উদ্দেশ্যে একটি ভোট ছাড়া হয়েছিল 78 জনের। সেই ভোটটি অনেক দূর যাওয়ার পর লিবিয়ার প্রান্তে এই ভোটটি ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। পরে লিবিয়ার কোস্টগার্ড তাদের জায়গায় ধরে নিয়ে আসে। 78 জন অভিবাসীর মধ্যে 40 জন বাঙালি ছিল, 17 জন পাকিস্তানি, 17 জন সুদানি, 17 জন মিশরি, 4 জন সুদানি আর বাকিগুলা ছিল। সব মিলিয়ে 78 জন লোক ছিল। তারা আর কি ধরা খাইছে, এখন তবরুক প্রান্তে আছে। তাদেরকে আটক করা হয়েছে। তারা গ্রিসের উদ্দেশ্যে রওনা দিছিল লিবিয়ার প্রান্ত থেকে, তবরুক থেকে। আর 18 জুলাই 2025 লিবিয়ার প্রান্ত থেকে ইতালির উদ্দেশ্য 40 জনের একটি ভোট গেছিল। সেই ভোটটি আলহামদুলিল্লাহ রিসিভ হয়ে গেছে। তারা লিবিয়ার প্রান্ত থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দিছিল। তারা ভালোভাবে পৌঁছে গেছে, আলহামদুলিল্লাহ এখন তারা ভালো আছে। আর 18 জুলাই 2025 তিউনিসিয়ার প্রান্ত থেকে 26 জনের একটি ভোট ছাড়া হয়েছিল। সেই ভোটটি আর কি চলে গেছে। তিউনিসিয়া থেকে অ্যাভেলেবল গেম হয় না, সবসময় তিউনিসিয়া থেকে গেম হয় না। দু একটা গেম হয়, তাও ছোট ভোট ছাড়ে। ওই জায়গা থেকে ফ্যামিলি গেম হয় আর দু একজন যদি অন্য বিনদেশি থাকে উঠিয়ে দেয়, কিন্তু ওই জায়গায় খুব কম ভোট যায়, মানে ভোট ছাড়ে খুব কম। ওই জায়গায় আপনার সরকার আছে, তো ওই দেশে আইন শৃঙ্খলা বাহিনী খুব কড়া, এর জন্য খুব কম ভোট ছাড়ে, কিন্তু ছাড়লে পরে আর কি যাওয়া যায়। তো 26 জনের একটি ভোট পৌঁছাইছে তিউনিসিয়া থেকে। আর 18 জুলাই 2025 লিবিয়ার প্রান্ত থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দিচ্ছিল একটি বড় ধরনের ভোটই। সেই ভোটটির মধ্যে অভিবাসী ছিল 49 জন। সেই ভোটটি আটক করা হয়েছে। লিবিয়ার কোস্টগার্ড তাদেরকে আটক করছে। তারা লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দিছিল। এখন তারা লিবিয়ার আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আছে। 18 জুলাই 2025 লিবিয়ার প্রান্ত তবরুক থেকে একটি ভোট ছাড়া হয়েছিল গ্রিসের উদ্দেশ্য 56 জনের ভোট। সেই ভোটটি অনেক দূর যাওয়ার পর আটক করা হয়েছে। লিবিয়ার কোস্টগার্ড তাদেরকে গিয়ে নিয়ে আসছে, আটক করছে। তারা এখন লিবিয়ার আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আছে। তো তারা এখন জেলে আছে। তো তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করবেন। যার যার লোক আটক আছে, যে সমস্ত ভোট ধরা খাইছে, তাদের দালাল দিয়ে আর কি ছাড়ানোর ব্যবস্থা করবেন, না হলে মাফিয়ার কাছে বিক্রি হওয়ার সম্ভাবনা থাকে। 56 জনের ভোট একটি আটক করা হয়েছে। আর 18 জুলাই 2025 লিবিয়ার তুরব্রুক প্রান্তে গ্রিসের উদ্দেশ্যে কিছু অভিবাসী গেম ঘরে আটক ছিল। তাদেরকে রেড দিয়ে আর কি ধরা হয়েছে। 34 জন অভিবাসী ধরা হয়েছে। এর ভিতরে 27 জন মিশরি, 7 জন বাঙালি ছিল। তাদেরকে আটক করা হয়েছে। 34 জন অভিবাসী তাদেরকে আটক করা হয়েছে। তারা এখন লিবিয়ার আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আছে। লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে আরও একটি 60 জনের ভোট চলে যায়। তো সেটা আপনার লিবিয়া সীমান্ত পার হয়ে, ইন্টারন্যাশনাল সীমান্ত পার হয়ে ইতালির সীমান্তে প্রায় পৌঁছে যায়।
তো ইতালি সীমান্তের দক্ষিণ পাশে আছে 60 জনের একটি বোট, সেই বোটটি ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। তো তারা এলামপুরের সাথে যোগাযোগ করছে, তো তাদেরকে রিসিভ করার জন্য এগিয়ে আসতে বলতেছে। 60 জনের বোট আর কি একটু বিপদগ্রস্ত অবস্থায় আছে। তো আলহামদুলিল্লাহ হয়তো রিসিভ হয়ে যাইব। তো 60 জনের বোট লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দিছে, সেটি আর কি বিপদগ্রস্ত অবস্থায় আছে। আর 19 জুন 2025 সকালের দিকে লিবিয়া থেকে গ্রিসের উদ্দেশ্যে বোট ছাড়া হয়। তবরুক থেকে 2টি বোট থেকে 117 জনকে উদ্ধার করা হয়। তারা একদম গ্রিস দ্বীপে, গাবদোস দ্বীপে চলে গেছে, তাদেরকে রিসিভ করা হয় না, তারা একদম দ্বীপে চলে গেছে। 117 জন উদ্ধার করা হয়েছে। তারা লিবিয়ার তবরুক থেকে গ্রিসের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, বড় বোট 2টি। তো মোটামুটি অনেক বোটই চলে গেছে, আবার অনেক বোট ধরা গেছে। তো সে বেদায় রেড পড়ছে এই কারণ তবরুক শহরে অনেক লোক গেছে গেমের উদ্দেশ্য। পুরো তবরুক শহরই এখন গেমের প্রাণকেন্দ্র। তো সেক্ষেত্রে অনেক জায়গায় রেড দিয়ে আর কি লোকগুনা ধরা হইতেছে। যারাই তবরুক আছেন খুব সেফ সাবে থাকবেন এবং আপনারা দলবদ্ধ থাকবেন না। যে জায়গায় থাকেন কম সংখ্যা লোক থাকবেন, অনেক বেশি লোক থাকলে সে জায়গায় রেড পড়ার সম্ভাবনা বেশি। দালালের অতি তাড়াতাড়ি গেম দিয়ে দিতে বলবেন ভালো মাধ্যমে, কারণ তবরুকে এখন অনেক লোক ঢুকছে। তো পুরা লিবিয়ার লোক তবরুক শহরে ঢুকছে, ওই জায়গাতে গ্রিসের উদ্দেশ্য গেম দিতেছে। হয়তো টাকা কম, সময় একটু কম লাগে, আরও কিছু দালাল যাওয়ার পর টাকা নেয়। তো সেক্ষেত্রে দেখা যাইতেছে আপনার অনেক লোক ওই জায়গা থেকে চলে যাইতে পারতেছে, লাইনটাও ভালো। তো অনেক লোক সে তবরুক আপনার গেম ঘরে আসছে বা তবরুক শহরে আসছে, বাংলাদেশ থেকে অনেক লোক আসছে গেম দেওয়ার জন্য গ্রিসের উদ্দেশ্য। সেক্ষেত্রে অনেক রেট পড়তেছে তবরুক শহরে। তো সবাই সাবধানে থাকবেন, আর দালালকে অবশ্যই সে বিষয়ে অবগত করবেন, জানাবেন। আর অনেক লোক একসাথে থাকবেন না। আর যারা গেম ঘরে দীর্ঘদিন যাবত আছেন গেম দেওয়ার চেষ্টা করবেন। আর লিবিয়ার অবস্থা মোটামুটি আলহামদুলিল্লাহ এখন ভালোই, সব জায়গায় থেকে মোটামুটি গেম হইতে আসছে। ত্রিপুলি থেকে সংখ্যা একটু কম, কারণ ত্রিপুলি সিজন একটু গেম কম হয়, বেনগাজি থেকে একটু বেশি। বেনগাজি সামনে অনেক ভোট ছাড়বে সে পরিকল্পনায় হচ্ছে, অনেকেই গেম করে আছে, অনেকেই গেমের উদ্দেশ্যে প্রস্তুতি নিতে আছে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি সব মিলিয়ে ভালোই।